হ্যালো সঞ্চিতাস ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে ইন্ডিয়ার একটি বিখ্যাত মিউজিয়াম ভিজিট করাবো, যেখানে রয়েছে ইন্ডিয়ার ইতিহাস, শিল্পকলা ও সংস্কৃতির এক অসাধারণ ভান্ডার। এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর এবং যেখানে সংরক্ষিত আছে হাজার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলা। আমি জানি তোমরা একটু গেস করতে পারছো না, চলো আমিই বলে দিই। আমি আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি চেন্নাইয়ের বিখ্যাত গভর্নমেন্ট মিউজিয়ামে, যা চেন্নাই শহরের এগমোর এলাকায় অবস্থিত। 16 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মিউজিয়াম কমপ্লেক্সটিতে রয়েছে একাধিক ভবন, অসংখ্য গ্যালারি এবং রয়েছে বিখ্যাত চোলা যুগের ব্রোঞ্জ ভাস্কর্য, প্রাচীন মুদ্রার বিশাল সংগ্রহ, অমরাবতী ভাস্কর্য, প্রাচীন অস্ত্র শস্ত্র এবং দক্ষিণ ভারতের ইতিহাসের অসংখ্য নিদর্শন। এমনকি এখানে সংরক্ষিত রয়েছে বিশ্বের অন্যতম বড় রোমান মুদ্রা সংগ্রহ। ব্রিটিশ আমলের এই ভবনগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিউজিয়াম প্রাঙ্গণে। আজকে আমি আমার মা বাবাকে নিয়ে এই মিউজিয়ামে ঘুরতে এসেছি ঠিকই, তবে তোমাদের কাছে তুলে ধরবো অন্য একটি আকর্ষণ। মিউজিয়ামের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ থাকলেও মূল আকর্ষণ ছিল কিন্তু মিউজিয়ামের বাইরে। সৌভাগ্যবশত এই সময় পুরো চেন্নাই জুড়ে চলছিল বিখ্যাত পোঙ্গাল উৎসব। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে এখানে সন্ধ্যা থেকে শুরু হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী নৃত্য। সন্ধ্যার অনুষ্ঠানের অপেক্ষায় আমি, মা আর বাবা মিলে এই মিউজিয়ামের পুরো চত্বরটা ঘুরে দেখছিলাম। আমরা এক ভবন থেকে আরেক ভবনের দিকে হাঁটছিলাম আর বাইরে থেকে সেই পুরনো স্থাপত্যগুলো দেখার চেষ্টা করছিলাম। লাল রঙের বিশাল বিশাল ভবন, খিলানযুক্ত জানালা এবং ঐতিহাসিক ডিজাইনের সেই সব ভবনগুলো যেন অতীতের অন্য সময়ের গল্প শোনাচ্ছিল। তবে এই ব্লগের মূল আকর্ষণ পোঙ্গাল উৎসব নিয়ে তোমাদেরকে কিছু বলি চলো। পোঙ্গাল হচ্ছে তামিল জনগণের অন্যতম বৃহত্তম ফসল উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই উৎসব উদযাপন করা হয়ে থাকে। পোঙ্গাল উৎসব আমার চেন্নাই ভ্রমণকে আরো বেশি স্মরণীয় করে তুলেছে। চেন্নাই ঘুরতে এসে এইরকম একটা সাংস্কৃতিক উৎসবের সাক্ষী হতে পারবো সেটা আমি কখনো ভাবিনি। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান না, এটি তামিল সংস্কৃতির একটি জীবন্ত উদযাপন। সন্ধ্যা নামতে না নামতে পুরো মিউজিয়াম চত্বর বদলে গেল এক রঙিন সাংস্কৃতিক মঞ্চে। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী নাচগুলোর মধ্যে অন্যতম ভরতনাট্যম, কারাগাত্তাম, ওইলাত্তাম, মাইলাত্তাম, কুম্মি এবং কোলাত্তাম সহকারে আরো অনেক রকমের নাচ রয়েছে, যা আমি আজ প্রথম দেখতে চলেছি এবং তোমাদেরকেও দেখাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে উপভোগ করতে থাকো তামিলনাড়ুর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। বিশ্বাস করেন, প্রথমে দেখে মনে হচ্ছিল শিল্পীরা যেন মাটিতে না বাতাসে ভেসে নাচছে। এখন আপনারা যে নৃত্যটি দেখছেন এটি তামিলনাড়ুর অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য পৈক্কাল কুথিরাই আত্তাম। এই নাচের বিশেষত্ব হলো শিল্পীরা কাঠের বিশেষ পায়া ব্যবহার করে অসাধারণ ভারসাম্য বজায় রেখে নৃত্য পরিবেশনা করেন। পোঙ্গাল উৎসব এবং তামিল সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নাচ খুবই জনপ্রিয়। এতক্ষণ আপনারা যে নৃত্যটি উপভোগ করলেন সেটির নামও কিন্তু পৈক্কাল কুথিরাই আত্তাম। শিল্পীরা কোমরে কৃত্রিম ঘোড়ার কাঠামো বেঁধেছে, নিচে কাঠের স্টিল্ট বা পায়া ব্যবহার করা হয়েছে নাচে এবং ঘোড়ায় চড়ার মতো ভঙ্গিতে নাচ পরিবেশন করা হচ্ছে। এই নাচের ব্যালেন্স আর এনার্জি দেখে পুরো দর্শক সারিতে করতালিতে ফেটে পড়ছিল।
মুহূর্তে আমরা ঐতিহ্যবাহী কারাগাত্তাম নৃত্যের একটি সুন্দর পরিবেশনা দেখছি। মাথায় সুসজ্জিত করাগম নিয়ে শিল্পীরা অসাধারণ ভারসাম্য বজায় রেখে নাচছে। মাথার উপর এত বড় সাজসজ্জা, তবুও এক সেকেন্ডের জন্য ভারসাম্য হারাচ্ছে না তারা। এইসব অদ্ভুত এবং অবিশ্বাস্য নাচগুলো দেখে আমি বারবারই অবাক হচ্ছিলাম। ভিউয়ার্স, পোঙ্গাল উৎসবে এই মঞ্চে শুধু তামিলনাড়ুর ঐতিহ্যবাহী নৃত্যই নয়, ভারতের বিভিন্ন অঞ্চলের লোক সংস্কৃতির ছোঁয়াও কিন্তু দেখা যাচ্ছে। রঙিন পোশাক, প্রাণবন্ত সঙ্গীত এবং দলীয় পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সম্ভবত এটি কোনো ফোক ফিউশন ডান্স, পাঞ্জাবি এবং রাজস্থানী স্টাইলের লোকনৃত্য থেকে অনুপ্রাণিত হয়ে খুব সম্ভবত এই সাংস্কৃতিক পরিবেশনা করা হচ্ছে। বন্ধুরা, এমন অভিজ্ঞতা আমি ক্যামেরায় ধরেছি ঠিকই, তবে সামনে থেকে যতটুকু দেখে আমি আনন্দ উপভোগ করেছি, আমি জানি না তোমাদেরকে কতটুকু আনন্দ দিয়েছে এই অনুষ্ঠানটি। তবে চেন্নাইয়ের এই পোঙ্গাল অনুষ্ঠান কিন্তু আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এইবারে অনুষ্ঠান দেখা শেষ করে আমি, মা আর বাবা চলে এসেছি ফুচকা খেতে। মিউজিয়াম প্রাঙ্গণে ছিল ফুচকার দোকান, আর ইন্ডিয়ার ফুচকা মানেই একটা মজার কম্পিটিশন চলতে থাকে। কে কতগুলো ফুচকা খেতে পারে সেই কম্পিটিশন নিয়ে কিন্তু আমি আর মা বাবা শুরু করেছি। এইভাবে একটার পর একটা রসে টইটুম্বুর ফুচকা মুখে দিতে দিতে বিদায় নিতে চাই তোমাদের কাছ থেকে। এই পর্বের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং পোঙ্গাল অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, তাই ধামাকা দেখার জন্য সজ্জিতাস ব্লগের সঙ্গে থাকো। টাটা।